আসসালামু আলাইকুম। কানাডা থেকে আমি সাকিব। আজকে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আবারও কথা বলবো কানাডার জব ভিসার A to Z নিয়ে। আমার অধিকাংশ ভিডিওতেই এই বিষয়টা নিয়ে টাচ দেয়া থাকে এবং লাইভে কথা বলি এই বিষয়গুলো নিয়ে, কিন্তু তারপরেও মানুষ প্রকৃত অবস্থাটা বুঝতে পারে না। বুঝতে না পারার ফলে অনেকেই প্রতারণার সম্মুখীন হয়। তাই আজকে আবার একটু এই বিষয়টা নিয়ে ইন্ডিভিজুয়াল একটি ভিডিও করছি, অর্থাৎ কানাডার জব ভিসার A to Z নিয়ে, যে কিভাবে সম্ভব। তো প্রথমেই বলি যে কানাডার জব ভিসাটা মোটেও সহজ কিছু না। মোটেও সহজ কিছু না, হ্যাঁ অনেকেই এসেছেন, কিন্তু কতজন এসেছেন সেইটা দেখবেন। এক নাম্বার, কতজন ট্রাই করার পরে এসেছেন, তারা কি স্ট্রাগল করে এসেছে সেইটা জানবেন, বুঝবেন। এবং এর পাশাপাশি হচ্ছে গিয়ে পরবর্তী সময় পিআর পেতে হলে তাদের কি স্ট্রাগলটা করতে হয়, সে বিষয়টাও জেনে বুঝে তারপরে আসার চেষ্টা করবেন। আর তার আগে একটু বলি যে কানাডা এই মুহূর্তে বিদেশ থেকে এলএমআই অ্যাপ্রুভড জব দেওয়া খুবই কমিয়ে দিয়েছে। অর্থাৎ হাই ওয়েজ এলএমআই অ্যাপ্রুভ জব ছাড়া কোনো ছোটখাটো জব এখন আর কানাডাতে হচ্ছে না। তো না হওয়ার কারণটা কি? না হওয়ার কারণটা হচ্ছে গিয়ে যে সেটা হচ্ছে যে প্রচুর পরিমাণে এখানে অনিয়ম হয়েছে। মানুষ 50,000 60,000 ক্যানাডিয়ান ডলার দিয়েও আসার চেষ্টা করেছে, কিন্তু অনেকে পেরেছে, অনেকে প্রতারণার শিকার হয়েছে। অনেকে যারা পেরেছে তাদেরকে কিন্তু পিআর নিয়ে এখন সমস্যা হচ্ছে। তাদের পিআর এর জন্য তারা কোয়ালিফাই করছে না, কারণ যারা এসেছে তাদের শিক্ষাগত যোগ্যতা কম ছিল। আপনারা জানেন যে কানাডায় শুধুমাত্র পৃথিবীর মিডল ইস্টের দেশের মতো কাজ করে যাওয়ার মতো কানাডার অবস্থা না। কানাডায় মানুষ পরিবার নিয়ে বসবাস করে। মনে রাখবেন, কানাডায় আপনি যখন একা বসবাস করবেন তার চেয়ে কিন্তু অনেক বেশি প্রফিটেবল আপনি যখন পরিবার নিয়ে বসবাস করবেন। কেন সেটা একটু বলি। যে পরিবার নিয়ে বসবাস করার ফলে এখানে বাচ্চাদের পড়াশোনা ফ্রি, একটা সময় পরে বাচ্চাদের চাইল্ড বেনিফিট পাওয়া যায় যারা ওয়ার্ক ভিসায় বা স্টুডেন্ট হিসাবে আসেন। তো অনেক সুযোগ সুবিধা, তো যার ফলে কানাডা কিন্তু সেই দেশ না যে একা আসলেন, কাজ করলেন আর চলে গেলেন। তো যাই হোক, মূল প্রসঙ্গে আসি। যে প্রথমত বলি যে যতগুলি ফেসবুকে বলেন বা হোয়াটসঅ্যাপে বলেন কেউ নক দিছে ভাই নক দিয়েন, এই সমস্ত কাজ যারা করে এগুলি 100% ভুয়া। এগুলির সাথে কানাডায় কখনোই এভাবে জব ভিসা হয় না। তো জব ভিসাটা কিভাবে হয়? মনে রাখবেন যে ভিসাটা দেয় হচ্ছে কানাডার ভিসা অথরিটি দেয়, অর্থাৎ গভর্নমেন্ট দেয়। এবং সেই গভর্নমেন্ট ভিসাটা দেয় তাদের রিজনাল অফিসগুলি থেকে, কখনো অটোয়া থেকে হয় না। যেমন বাংলাদেশের অধিকাংশ ভিসাই হয় সিঙ্গাপুর থেকে। তো যারা বাংলাদেশে বসে বলে যে বাংলাদেশি এমবাসিতে ভিসার জন্য যাবা বা ভিসা হবে, বিষয়টা মোটেও সেই রকম কিন্তু না। অর্থাৎ কোনো ফেসবুকের কারো প্রচারণায় খপ্পরে পড়বেন না। ফেসবুকের কারো প্রচারণার খপ্পরে পড়লে কিন্তু শেষ হয়ে যাবেন। হোয়াটসঅ্যাপে কারো খপ্পরে পড়বেন না। আমার এই ভিডিও শেষে নাম্বার দিবেন না কোনো। নাম্বার দিলে পরে প্রতারকরা কিন্তু আপনার সাথে প্রতারণা করবে, এই বিষয়টা খেয়াল রাখবেন। তো আসেন একটু A to Z যেটা বললাম যে আসলে কিভাবে হয়। যেভাবে হয় সেটা হচ্ছে যে প্রথমে আপনার যে কাজটা করতে হবে, যে সেটা হচ্ছে যে কানাডার গভর্নমেন্টের যে ওয়েবসাইট রয়েছে সেই গভর্নমেন্টের ওয়েবসাইটে আপনাকে যেতে হবে এবং গভর্নমেন্টের ওয়েবসাইটে গিয়ে আপনার প্রথমে জব খুঁজতে হবে। তো জবটা কোন জায়গায় খুঁজবেন? জবটা খোঁজার একমাত্র জায়গা হচ্ছে যে জব ব্যাংক কানাডাতে চাকরি খুঁজতে হবে। অর্থাৎ গভর্নমেন্টের যে ওয়েবসাইটটি রয়েছে জব ব্যাংক কানাডা, এটি হচ্ছে গিয়ে কানাডার জব খোঁজার জন্য একমাত্র জায়গা। হ্যাঁ, এর পাশাপাশি ইনডিড রয়েছে, মনস্টার রয়েছে, কিন্তু সবগুলির আবার কম্পাইল কিন্তু এই জায়গায় পাওয়া যায়। তো যখন আপনি জব ব্যাংক কানাডায় যাবেন, জব ব্যাংক কানাডায় গেলে যদি আপনি জাস্ট গুগলে যদি লেখেন জব ব্যাংক কানাডা, দেখবেন যে 1 লক্ষ এই মুহূর্তে, আমি যখন ভিডিওটি ধারণ করছি আজকে নভেম্বর মাসের শেষ দিকে 2024, এই মুহূর্তে 1,30,469টি জব কিন্তু এই জব ব্যাংক কানাডাতে খালি আছে। অর্থাৎ কানাডার জন্য এই মুহূর্তে 1,30,469টি জব ফাঁকা রয়েছে। এইবার আসেন যে এই 1,30,469টি যে জব, এই জবটা কি আপনার জন্য প্রত্যেকটা জব? প্রত্যেকটা জবই আপনার জন্য না। কানাডায় জব করতে হলে নির্দিষ্ট পরিমাণে
প্রথমত যারা এটা ক্যানাডিয়ানদের জন্য অধিকাংশ জবই। তো আপনার জন্য কোনটা, সেটা হচ্ছে যে এলএমআই অ্যাপ্রুভড জব, অর্থাৎ গভর্নমেন্ট এলএমআই এর ইস্যু যে জবগুলিতে ইস্যু রয়েছে সেই জায়গাগুলি তো। তো এলএমআই এটা কি? এলএমআই এটা হচ্ছে যে কানাডার মধ্যে থেকে লোক যদি না পায়, লোক না পাইলে পরে তখন গভর্নমেন্ট কি করবে, যে এলএমআই ইস্যু করবে। অর্থাৎ যে হ্যাঁ, তুমি ওই কোম্পানি গভর্নমেন্টকে জানাবে যে আমি লোক পাচ্ছি না, লোক না পাওয়ার পরে গভর্নমেন্ট এলএমআই ইস্যু করবে, তখন আপনি জবটি পাবেন। তো এখানে একটি সার্চ ইঞ্জিন দেখতে পাচ্ছেন, যে এই সার্চ ইঞ্জিনে আমি এখন দেখতে পাচ্ছেন যে এলএমআই অ্যাপ্রুভ জব, আমি এই বিষয়টা আমি সার্চ ইঞ্জিনে লিখে রেখেছিলাম। তো লিখে রাখার পরে আমি যেটা পেয়েছি যে সার্চ ইঞ্জিনে বেশ কিছু এলএমআই অ্যাপ্রুভ জব খুঁজে পেয়েছি, যেমন 177টা, এটা আমি আগেই করেছিলাম। 177টা এলএমআই অ্যাপ্রুভ জব খুঁজে পেয়েছি। এইবার এই 177টা যে এলএমআই অ্যাপ্রুভ জব পাইছি, এই 177টা এলএমআই অ্যাপ্রুভ জব হচ্ছে গিয়ে এই মুহূর্তে কানাডা থেকে যারা বিদেশ থেকে যারা চাকরির জন্য আসতে চায় তাদের জন্য, অর্থাৎ তাদের জন্য হবে। এখন আসেন আমি প্রথম জবটা একটু দেখি, কনস্ট্রাকশন জেনারেল ম্যানেজার। হ্যাঁ, কনস্ট্রাকশন জেনারেল ম্যানেজার এই রিলেটেড যদি আপনার বিদেশ থেকে পড়াশোনা থাকে, এই সমস্ত কাজে যদি আপনার অভিজ্ঞতা থাকে, তাহলে আপনি সেই কনস্ট্রাকশন জেনারেল ম্যানেজারের চাকরিটা পাবেন। তো এবার আমি একটু যাই যে কনস্ট্রাকশন জেনারেল ম্যানেজারের কি। কনস্ট্রাকশন জেনারেল ম্যানেজারের ওই জবটাতে যদি আমি একটু খুঁজি, জবটাতে আমরা দেখতে পাচ্ছি যে জবের ডিটেলসটা কি, জবটা কোন জায়গায় সেটা দেখতে পাচ্ছি। এবার দেখেন এখানে মোটা অক্ষরে এখানে রেসপন্সিবিলিটিস দেওয়া আছে, আপনি কি কি করবেন সেগুলি দেওয়া আছে, এবং আপনি এই জায়গাটাতে শো হাউ টু অ্যাপ্লাই, অর্থাৎ আপনি কিভাবে জবটা অ্যাপ্লিকেশনটা করবেন। এভাবে শো হাউ টু অ্যাপ্লাই একটা এখানে সিগনিফিক্যান্ট একটা জিনিস আছে, যে সেটা হচ্ছে যে এই জায়গাটা একটু পড়ি, দেখেন দ্য এমপ্লয়ার হ্যাজ অ্যাপ্লাইড ফর আ লেবার ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট এলএমআইএ to hire foreign worker, fill labor or skill shortage on temporary basis। অর্থাৎ আপনি যদি নির্বাচিত এবং লেখা আছে ক্যানাডিয়ান অ্যান্ড পার্মানেন্ট রেসিডেন্টস আর এবল টু এবল অ্যান্ড এনকারেজ টু অ্যাপ্লাই। অর্থাৎ বলা আছে যে হ্যাঁ, তোমাদের জন্য এটা আমি এলএমআই ইস্যু করব, তবে ক্যানাডিয়ানরা যদি এখানে এনকারেজ করা হয়, তাদেরকে যদি পায় তাহলে কিন্তু তারাই নিবে। অর্থাৎ আমি আবারও বলি যে আমি শুরুতে দেখাইছিলাম যে 1,30,000-এর মতো জব, সেখান থেকে বিদেশিদের জন্য জব দেখাইছি মাত্র 177 বা কয়টা, সেখান থেকে আমরা একটা জব দেখলাম। এই জবে যদি আপনার যদি দক্ষতা থাকে তাহলে করতে পারেন। তো এইবার আসেন কি হবে, এইবার আসেন যে যদি আপনার দক্ষতা থাকে, এবং দক্ষতা থাকার পরে যদি আপনি অ্যাপ্লিকেশন করেন, অ্যাপ্লিকেশন তো আপনি একা করছেন না, তাই না? যেহেতু বিদেশ থেকে বিদেশিরা নিবে, পৃথিবীর অনেক দেশ থেকেই কিন্তু অ্যাপ্লিকেশন করে, কারণ আপনি যেমন দেখেন ঠিক তেমনি ভাবে অনেকেই দেখে। তো অনেকে দেখার পরে কি হইলো, যে এটার পরীক্ষা হয়, এবং পরীক্ষাগুলি ওরা অনলাইনে নেয়, ওদের কিছু সিস্টেম রয়েছে, হয়তো জুমে নিবে, কিছু রিটেন হতে পারে, এগুলি ওদের সফটওয়্যার আছে, সেই ধরনের পরীক্ষাগুলি হবে, এবং আপনার ওই ক্রাইটেরিয়াগুলি কিন্তু মেনটেন করতে হবে, ওরা যে ক্রাইটেরিয়া দিছে। তো তারপরে কি হইলো, যে আপনি যে জবে সিলেক্ট হইলেন, জবে সিলেক্ট হইলেই কিন্তু আপনি চাকরিটা পাইতেছেন না। তো আপনারে কি করতে হবে, যে ওরা আপনার সাথে ডিটেলস কথা বলবে, ডিটেলস কথা বলার পরে ওদের সাথে যদি আপনার পোষায়, অর্থাৎ ওরা যদি মনে করে না ইউ আর দ্য রাইট পারসন, আপনি যদি রাইট পারসন হন, তাহলে ওরা গভর্নমেন্টের কাছে লিখবে যে আমি এই জবটির জন্য আমি একজন বিদেশ থেকে লোক পেয়েছি, আমি তাকে আনবো। তারপরে গভর্নমেন্ট আর এক দফা যাচাই বাছাই করবে আপনার সাথে ইন্টারভিউটা সঠিক হয়েছে কিনা, আপনার সাথে কোনো লেনদেনের আছে কিনা, অবৈধ লেনদেন আছে কিনা, এই বিষয়গুলি গভর্নমেন্ট দেখবে। গভর্নমেন্ট দেখার পরে তারপরে আপনার জন্য এলএমআই ইস্যু করবে। তো ওই এলএমআই ইস্যুটা হয় গভর্নমেন্ট, অথবা যে আপনাকে চাকরি দিবে সে আপনাকে আপনার কাছে পাঠাবে, এবং আপনার কাছে পাঠানোর পরে তারপর শেষে আপনি আবার কি করতে হবে, আপনাকে আবার করতে হবে, যে সেটা হচ্ছে যে কানাডার যে ইমিগ্রেশনের যে ওয়েবসাইটটি রয়েছে, অর্থাৎ
এখন যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন www.cic.gc.ca, এই জায়গাটাতে যাবেন। এই জায়গাটাতে যাওয়ার পরে এই যে ওয়ার্ক ভিসা যেটা রয়েছে, এই ওয়ার্ক ভিসার এই জায়গাটায় গিয়ে তখন আপনি অ্যাপ্লিকেশন করবেন। এবং এইসব জায়গায় যদি না পারেন তাহলে কোনো একজন দক্ষ আরসিআইসি কনসালটেন্টের সাহায্য নিতে পারেন। তবে আমার কথা হচ্ছে যে ওই এলএমআইএ পাওয়া, ইন্টারভিউ দেওয়া, চাকরি খোঁজা, এগুলি কিন্তু সবই আপনার কাজ। এইগুলি কেউ আপনাকে করে দিতে পারবে না। এবং আপনার এলএমআইটা যদি সঠিক হয় তাহলে এই ওয়ার্ক ভিসার জন্য অ্যাপ্লিকেশন করলে চাকরি পাওয়ার সম্ভাবনাটা অনেক থেকে যায়। আমি জানি না এতক্ষণে আপনাদের বোঝাতে পারলাম কিনা। তবে মনে রাখবেন, আবারও বলি যে একটা প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে। কেউ হয়তো বলবে যে কানাডা যাওয়ার পরে তোমার টাকা দিতে হবে। বিষয়টা এইভাবে মোটেও হয় না, কারণ জব এগুলিতে কোনো টাকা লাগে না, এগুলি এমপ্লয়ারই আপনার টাকা দিয়ে দেয়। এবং তাদের যদি আর্জেন্ট লোক প্রয়োজন হয় তারা কিন্তু আপনাকে প্লেন ভাড়া দিয়ে কানাডাতে নিয়ে আসবে। এখানে কোনো টাকা বরং ওরা উল্টা আপনারে দিবে। একটা আপনি চিন্তা করেন যে একটা নিয়ম কি, একটা নিয়ম হচ্ছে কোথাও চাকরি পেতে হলে কি ঘুষ তো এইসব দেশে হয় না ওইভাবে, কিন্তু প্রতারণা হয়। তো কোথাও কেউ আপনার কাছ থেকে কেউ কোনো টাকা নিবে না, অন্তত এই সময় কেউ কোনো টাকা নিবে না। তো যে প্রতারকই বলুক না কেন যে ফ্রি, আমি তোমাকে ভিসা দিব, এখানে কফিল সিস্টেম নাই, এখানে ভিসা ওইভাবে হয় না। ভিসা দেয় গভর্নমেন্ট, ভিসা দেয়, এবং এই ক্ষেত্রে কারো কোনো কিছু করার থাকে না। আবারও বলি যে আমি এখনো কনফিউজ যে আমি বুঝাতে পেরেছি কিনা, কিন্তু কেউ যদি না বোঝেন তাহলে কমেন্টসের ঘরে কমেন্টস করতে পারেন, উত্তর দেওয়ার চেষ্টা করব। তবে অন্য কোনো শর্টকাট পথ নেই, অর্থাৎ কেউ আপনাকে কখনোই কানাডার জন্য জব ভিসা দিতে পারবে না। আবারও মনে করিয়ে দেই যে এলএমআই অ্যাপ্রুভড জব, এই জিনিসটা কিন্তু এখন কমে গিয়েছে। এই জিনিসটা এখন কানাডাতে খুবই কম হয়, কারণ কানাডার মধ্যেই বেকার রয়েছে। কানাডা এই মুহূর্তে 12 লক্ষের উপরে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট রয়েছে। তো খুব স্বাভাবিক, 12 লক্ষ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, তাদেরকে আগে জব দিবে না আপনি পৃথিবীর কোনো একটি দেশ থেকে আসতে যাচ্ছেন আপনাকে একটি জব দিবে? কারণ স্টুডেন্টরা এখানে পড়াশোনা করেছে, তারা এইখানে তাদের সার্টিফিকেট রয়েছে, তারা এখানে দীর্ঘদিন ধরে পার্ট টাইম জব করেছে পড়াশোনার পাশাপাশি। তো এই বিষয়গুলি মাথায় রাখবেন। আর এলএমআই অ্যাপ্রুভ জব হয়ে আসা মানেই যে কানাডায় পিআর, এর নিশ্চয়তা কিন্তু এখন আর কেউ দিতে পারে না। তো ভালো থাকবেন, এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখবেন। আসসালামু আলাইকুম।